আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেটাকে বলা হয় আয়ামে তাশরিক। আয়াম মানে দিন সমূহ, তাশরিক মানে গোস্ত পুরানোর দিন। আগে তো ফ্রিজ ছিল না, এখন আমরা কোরবানি করে আমাদের গোশগুলো কোথায় ঢুকায়? ফ্রিজে ঢুকাইয়েন, কোনো সমস্যা নাই। আগে গরিব আত্মীয় স্বজন হক আদায় করে আপনার গুলো ফ্রিজে এই বছর ঢুকাই আগামী বছর খান, কোনো সমস্যা নাই। আয়ামে তাশরিক মানে গোস্ত পোড়ানোর দিন। তাশরিক মানে গোস্ত পোড়ানো। আগে সাহাবা একরাম গোস্তগুলো রোদের মধ্যে পোড়াতেন, এগুলো পোড়াইয়ে তারপর তারা দীর্ঘদিন ধরে খাইতেন। আয়ামে তাশরিক জিলহজের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে জিলহজের 13 তারিখের আসর পর্যন্ত মোট 5 দিন একটা তাকবীর বলতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পরে মা বোনেরা ছোট ছোট করে পড়বেন, আর আমরা যারা পুরুষ আমরা বড় করে পড়ব। প্রত্যেক ফরজ নামাজের পরে। কখন থেকে ভাই? জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে একবার বলা এটা ওয়াজিব, 3 বার বলা মুস্তাহাব। সুবহানাল্লাহ। তাহলে তাকবীর আমার সাথে আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে রোববারের ফজর থেকে ইনশাআল্লাহ আমরা এই আমলটা করব এবং এই আমলটা বাসায় নিয়ে যাব। বাসায় গিয়ে আমাদের বিবি, আমাদের মেয়ে, আমাদের মা যারা আছে তাদেরকে এই আমলের কথা বলে দেবেন। আপনারা ছোট ছোট করে, অর্থাৎ মহিলারা ছোট ছোট করে পড়বেন এবং পুরুষ আমার ভাইগণ যারা আছেন বড় করে পড়বো ইনশাআল্লাহ।